বিসমিল্লাহ রহমানির রহিম। দেখো দেখো, তাহলে ইন এ সেন্স আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের একদম সর্বশেষ ক্লাস। এরপরে আরেকটা ক্লাস হতে পারে, সেটা হচ্ছে এমসিকিউ। আর এমসিকিউ এর ক্লাসটা তোমাদের বই থেকে করাবো। এমসিকিউ এর কোনো ক্লাস যদি অনলাইনে নেই, তাহলে এটা হবে শুধুমাত্র স্মার্ট বোর্ড কেনার পরে, এর আগ পর্যন্ত না। এখন আল্লাহ কত তাড়াতাড়ি তৌফিক দিবে এটাই দেখার বিষয়, ঠিক আছে? তো আমরা নির্ণায়কের ম্যাক্সিমাম ম্যাথ করা শেষ, ম্যাক্সিমাম ধর্মও পড়া শেষ। গতদিন আমরা ক্রেমারের সূত্রের সাহায্যে সমাধান করছি। আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব। ক্লিয়ার? তার আগে তোমাদের মাত্র 3টা ম্যাথ দেখায় আনে। একটা লগ রিলেটেড আর 2টা হচ্ছে ত্রিকোণমিতি রিলেটেড। ক্লিয়ার? বুঝাইতে পারছি? এখন এই যে লগ রিলেটেড ম্যাথটা 3-এর 4 নাম্বার ম্যাথ, কিন্তু এই ম্যাথটা তোমরা বিশ্বাস করবা না, এই ম্যাথটা বুয়েটে আসছে, কুয়েটে আসছে, রুয়েটে আসছে। বুয়েট, কুয়েট, রুয়েট 3টা ইউনিভার্সিটিতে যে ম্যাথ আসছে, এইটার গুরুত্ব বোর্ডে তো আসছে, তাহলে কি এটার গুরুত্ব বলে বোঝানো যাবে? অপরিসীম গুরুত্ব, তাকে ছাড়া আমাদের জীবন চলবে না। এখন এই ম্যাথটাকে কিভাবে করব দেখো। লগারিদমের সূত্র, আমরা লগের তো বেশি সূত্র নাই, এখানে ভিত্তি নাই, কিন্তু লগের ভিত্তি না থাকলে আমরা ভিত্তি কত ধরে নিব বলতো? 10 বেস ধরে নিব। একটা আছে সাধারণ লগ, আরেকটা হচ্ছে স্বাভাবিক লগ। সাধারণ লগকে মনে হয় 10 বেস বলে, স্বাভাবিক লগকে ই বেস বলে, যেটাকে আমরা লন দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? তাহলে এখানে দেখো x y z, এখানে আবার আছে 2x 2y 2z। বুঝতেছো একটা জিনিস? এখন আমরা লগের একটা সূত্র তো জানি, log x মাইনাস log y। আচ্ছা, এখানে বেস যেহেতু নাই, তার মানে বেস কত? 10। একই সেম। বেস যদি সেম হয়, তাহলে আর্গুমেন্টকে কি ভাগ অবস্থায় লেখা যায় x ডিভাইডেড বাই y? লেখা যায় কি যায় না? আচ্ছা, এখন দেখো, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করব, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করব, তাহলে কি হবে? x বাই y, y বাই z। এখানেও দেখো x বাই y হবে, কারণ কি 2x বাই 2y মানে কি মিলে যাবে? বুঝতে পারতেছি? তাহলে কাজ করে ফেলি, এই অংশটুকু বুঝলে কাজ শেষ। আর এটা মিলাইতে হবে কি? 0। অর্থাৎ কি নির্ণায়কের মান 0 আসে কখন? একটা কলাম পুরা 0 হলে, অথবা 2টা কলাম বা 2টা সারি পুরা মিলে গেলে। তাহলে ইকুয়াল, চমৎকার করে সাইড নোট দিবে, আমি একটু ছোট করে লিখবো। কলাম 1 কে চেঞ্জ করতেছি কিভাবে? কলাম 1 মাইনাস কলাম 2, এবং কলাম 2 কে চেঞ্জ করতেছি কিভাবে? কলাম 2 মাইনাস কলাম 3। হাত চলতে থাকবে, হাত চলতে থাকবে, হাত বন্ধ হবে না। আমি লেখা শেষ, তোমাদের লেখা শেষ। যে জায়গায় আমি বলবো বুঝা নাও, ওই জায়গায় আগে বুঝা নিবা। কথা বুঝাইতে পারছি? তাহলে দেখো, কারণ এগুলো অটোমেটিক মাথায় ঢুকবে। log x মাইনাস log y, এই কাজগুলো যদি কলম বন্ধ করে তোমার বোঝা লাগে, তাহলে আবার এসএসসি পড়ে আসতে হবে। কলাম 1 থেকে কলাম 2 বাদ, তাহলে log y থেকে কত বাদ যাবে? log z। আর এখানে শুধু কি থাকবে? log z। এখানেও তাই, log 2x থেকে বাদ যাবে log 2y। বুঝতে পারছি? এখানে log 2y থেকে বাদ যাবে log 2z, আর এখানে শুধুমাত্র log 2z। কাজ শেষ। আরেকটা সারি আছে, log 3x থেকে বাদ যাবে log 3y। এইখানে log 3y থেকে বাদ যাবে log 3z। এখানে শুধু থাকবে log 3z। বোঝাইতে পারছি কি পারি নাই? বোঝাইতে পারছি? আচ্ছা, এখন পরের কলামটা আমি নিচে লিখবো, যদিও আমার নিচে জায়গা একটু কম। এই যে দেখো, এটাকে কি লেখা যায়? log x বাই y। মাত্র আমরা দেখে আসলাম লগারিদমের দুইটা লগ বেজ মিলে গেছে, বিয়োগ অবস্থায় আছে, তাহলে কি অবস্থায় লেখা যায়? আর্গুমেন্ট গুলাকে ভাগ অবস্থায় লেখা যায়। এখানেও লেখা যাবে log y ডিভাইডেড বাই z, আর এখানে শুধু কি লেখা যাবে? log z। এইটাকে কি লেখা যাবে? log 2x ডিভাইডেড বাই 2y। এই 2 যদি কেটে আমি সরাসরি x বাই y লিখি, তাহলে কি আমার অপরাধ হবে? এইটুকু কাজ তো আমি করতে পারবো। আচ্ছা, তাহলে এইখানে কি হবে? log 2y ডিভাইডেড বাই, এই যে আরে সব কালো কালি দিয়ে মিলা গেছে, এই যে উপরের লাইনটা আমি ইন্ডিকেট করলাম, log
2y ডিভাইডেড বাই 2z, তাহলে আমি log y ডিভাইডেড বাই z লিখতে পারি। এরপরে শুধুমাত্র log 2z কিন্তু থাকবে, এখানে কিন্তু চেঞ্জ নাই। লাস্ট লাইন log 3x ডিভাইডেড বাই 3y কে আমি log x বাই y লিখতে পারি। তাহলে লাস্ট লেখো log x ডিভাইডেড বাই y, এখানে হচ্ছে log এই যে y ডিভাইডেড বাই z, y ডিভাইডেড বাই z, 3 কি হয়ে যায়, কাটা যায়, আর এখানে হচ্ছে log 3z। শেষ শেষ, এ পর্যন্ত বুঝতে পারছি? মাত্র 2 লাইন। এরপরে দেখো উপরের যে প্রশ্ন ছিল এই মহামূল্যবান লাইনটাই আমরা মুছা ফেলি, বুঝছে? এবার আসো প্রথম কলাম থেকে log x বাই y কমন নেওয়া যায়, যায় না? ইকুয়াল প্রথম কলাম থেকে log x ডিভাইডেড বাই y কমন নিলাম, দ্বিতীয় কলাম থেকে y বাই z y বাই z y বাই z, তাহলে log y ডিভাইডেড বাই z কমন নেওয়া যায় নিচে। তাহলে প্রথম কলামে সব কি হয়ে যায় 1, দ্বিতীয় কলামে সব কি হয়ে যায় 1, তৃতীয় কলামে অনেক কিছুই থাকে যেগুলার কোনো মূল্য নাই, বাংলাদেশের প্রেসিডেন্টের মতো। ঠিক আছে, শুধু বাংলাদেশ না, আমাদের মতো যেগুলো আছে মন্ত্রী পরিষদ দ্বারা গঠিত, আমাদের প্রেসিডেন্টের মতো ওদের ভূমিকা, ওরা থাকে কিন্তু এরকম কিছু করে না। এটা কিন্তু আমি বদনাম করি না, এটা আমি কি করছি জানো, ম্যাথ পড়াইতে যায় একটু পড়াই ফেলছি, রাষ্ট্রবিজ্ঞান পড়াই ফেলছি। তাহলে এটা যদি 0 হয়, 0-র সাথে গুণ করলে পুরো নির্ণায়কের মান কি হয়ে যায় 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই যে আমি যে বলছি এত বড় কথা প্রেসিডেন্টরে, তাও আর কিছু করার নাই, ও আমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না, এই ক্ষমতাও নাই। তাহলে বোঝো আমি কি ভুল বলছি যে এটা প্রেসিডেন্টের মতো? হ্যাঁ, কিন্তু তোমাদের সমাজ বইয়ে তো লেখা ছিল যে রাষ্ট্রপতি সে দেশের প্রধান, পরে ব্র্যাকেটে লেখা ছিল কিন্তু শুধুমাত্র নামে প্রধান, ছিল না লেখা? বইয়ে লেখা আছে, তোমাদের বোর্ড বইয়ে লেখা আছে, ঠিক আছে? কিন্তু তার হাতে অনেক ক্ষমতা আছে, পার্লামেন্ট ভেঙে দেওয়ার ক্ষমতা আছে, তারপরে সে সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, 3 সেনাবাহিনীর প্রধান মানে বাহিনীর প্রধান সেই নিয়োগ দেয়, সে তাদের প্রধান, এবং সর্বোপরি রাষ্ট্রের প্রধান। তারপরে পার্লামেন্ট ভেঙে দিতে পারে, তারপরে হচ্ছে আরো কি কি আছে, রাষ্ট্রপতির কাজ আরো কি কি আছে, ইয়া করতে পারে, জরুরি অবস্থা জারি করতে পারে, তারপরে হচ্ছে বিচারের ঊর্ধ্বে, তার বিরুদ্ধে কোনো বিচার নাই, যে কোনো বড় অপরাধ সে কি করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে, মওকুফ করে দিতে পারে, বিনা শর্তে মওকুফ করতে পারে, ফাঁসিও বিনা শর্তে থামাই দিতে পারে। এত এত ক্ষমতাবান লোক কিন্তু থাকে এখানে, ঠিক আছে? শেষ। এরপরে আমরা ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ গুলা করব। তাহলে ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ চলো আমরা একটু বোর্ডে আগে তুলে নেই ম্যাজিক করে। এই হচ্ছে তোমাদের 4-এর 10 নাম্বার। অবশ্যই কিন্তু আমি ম্যাথগুলো রূপন্তী প্রকাশনী থেকে দেই। আচ্ছা, এখানে তোমাকে সারি 1-এ দেওয়া আছে 1 1 1, এরপরে sin আলফা sin বিটা sin গামা, cos আলফা cos বিটা cos গামা। প্রশ্ন খুব সিম্পল, কিন্তু তোমাকে যেটা মিলাইতে হবে এটা খুব ক্রিটিক্যাল। দেখো -4 sin আলফা মাইনাস বিটা বাই 2 sin বিটা মাইনাস গামা বাই 2 sin গামা মাইনাস আলফা বাই 2। এখানে কিন্তু একটা চক্রক্রম আছে, এবিবিসি সিএ টাইপের একটা চক্রক্রম, এটা মিলাইতে হবে। কথা বুঝাইতে পারছি? তাহলে যেহেতু প্রথম সারিতে 1 1 1 আছে, তো সব থেকে সহজ যে কন্ডিশন, আমি একটা সিরিয়ালে দুইটাকে কি বানাইতে পারি, 0 বানাই ফেলতে পারি। তো দুইটাকে আগে 0 বানাই, আগে দেখে নাও বিষয়টা। ইকুয়াল টু, তাহলে দুইটাকে 0 বানানোর জন্য আমার কি করতে হবে, আমি এই লাইনটা একটু ছোট করে লিখবো। এই লাইনটা ছোট করে লিখবো কেন, এর পরের লাইন আমার অনেক কাজ আছে, এই জন্য আমার নিচে জায়গা দরকার আছে। কথা কি বুঝাইতে পারছি? পরের লাইনে আমার অনেক কাজ আছে। তাহলে 1 থেকে কলাম 1 কে চেঞ্জ করলাম, কলাম 1 পরিবর্তন, কলাম 1 পরিবর্তন, আর একটু বড় একটু জায়গা রাখি। কলাম 1 কে চেঞ্জ করব, কিভাবে করব বলো? কলাম 1 থেকে যদি আমি কলাম 2 বাদ দিয়ে দেই তাহলে এখানে 0 পাই। অনুরূপ ভাবে কলাম 2 কে চেঞ্জ করব, কলাম 2 থেকে যদি আমি কলাম 3 কে বাদ দিয়ে দেই তাহলে তার একটা 0 পাবো। এবার লেখা শুরু করো, এইখানে 0 পাবো, এইখানে 0 পাবো, এইখানে 1 পাবো। ক্লিয়ার? ক্লিয়ার লিখছি? এরপরে দেখো sin আলফা থেকে sin বিটা যদি বাদ দাও তাহলে কি থাকবে, sin আলফা মাইনাস sin বিটা।
সাইন আলফা মাইনাস সাইন বিটা। এবার কজ আলফা থেকে কজ বিটা বাদ দিলে কি থাকবে? কজ আলফা মাইনাস কজ বিটা। এখানে সাইন বিটা থেকে সাইন গামা বাদ দিবা, তাহলে কি থাকবে? সাইন বিটা মাইনাস সাইন গামা। এখানে থাকবে কজ বিটা মাইনাস কজ গামা। এখানে এই যে এই লাইনটা এইভাবে রেখে দেব, সাইন গামা কস গামা। ক্লিয়ার? ক্লিয়ার, বুঝতে পারছি? এই পর্যন্ত তুলো। তাহলে কলাম 1 থেকে কলাম 2 কি করে ফেলছি? বিয়োগ করে এই দুইটাকে জিরো বানাইছি। অবশ্যই আমার একটা উদ্দেশ্য ছিল, আমার উদ্দেশ্য কি? বিস্তারকে সহজ করা। এখন আমি 1 এর জন্য বিস্তার করে দিতে পারি। 1 এর জন্য বিস্তারটা কত সহজ, কত ছোট হয়ে গেছে। এই যে দেখো, ইকুয়াল টু 1 এর জন্য বিস্তার করলে 1 এর সারি 1 এর কলাম বাদ, আর 1 কে যদি গুণ অবস্থায় রাখি তাহলে 1 এর অবস্থাও তো রাষ্ট্রপতির মতো, কোনো কিছুর পরিবর্তন হয় না, যা থাকে তাই। তাহলে কি থাকবে? সাইন আলফা মাইনাস সাইন বিটা, আর এটা থাকবে সাইন বিটা মাইনাস সাইন গামা। এখানে থাকবে হচ্ছে কস আলফা মাইনাস কস বিটা, আর এখানে থাকবে হচ্ছে কস বিটা মাইনাস কস গামা। বুঝতে পারলাম? তাহলে আমার 3/3 ম্যাট্রিক্সকে আমি 2/2 ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলছি। এইবার আমার কাজ করতে হবে, দেখো এইবার কাজ করতে হবে। এইবার কাজগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ হবে। প্রথমত এখানে আলফা মাইনাস বিটা বাই 2, বিটা মাইনাস গামা বাই 2, এটা দেখাই যারা ত্রিকোণমিতি করছো ও পারবে, কারণ ওরা ত্রিকোণমিতি আমরা এই সূত্রগুলো পড়ে আসছি। ওইখানে কিছু সূত্র আছে, দুইটা সেম জিনিস মিলে গেছে, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি মাইনাস কস ডি, এই দুইটা সূত্র পড়বে। কেন সূত্র পড়বে? কেন সূত্র পড়বে? তুমি ভাবতে পারো স্যার আমি সূত্র দিব না, আমি কমন নিব। এইখানে দেখো সাইন আলফা মাইনাস সাইন বিটা, এখানে সাইন বিটা সাইন গামা, এদের মধ্যে মিল নাই যে তুমি কমন নিবা। কথা কি বোঝাইতে পারছি? এদের মধ্যে মিল নাই। তুমি বলতে পারো সাইন বিটা তো স্যার কমন আছে, কিন্তু ও তো এখানে যোগ বিয়োগ অবস্থায় আছে, উৎপাদকের বিশ্লেষণ অবস্থায় নাই। তাহলে কি আমি কমন নিতে পারি? কমন নেওয়া যাবে কখন? যখন উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। উৎপাদকের বিশ্লেষণ মানে কি? মাঝখানে কি চিহ্ন থাকবে? গুণ চিহ্ন থাকবে, অথবা ভাগ চিহ্ন থাকতে পারে। একাধিক পদকে একটি পদে পরিণত করাকেই বলা হয় উৎপাদকের বিশ্লেষণ। এখন আসো, আমরা যদি সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র দেই, কেন সি মাইনাস ডি এর সূত্র দিব? অন্য কোনো সূত্রতে যায় না, ও যাই শুধু সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রতে। সেই ক্ষেত্রে এই যে আলফাকে সি এবং বিটাকে যদি আমি ডি চিন্তা করি, তাইলে বলতো সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা কি? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র বলতে পারবা? সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র কি বলো? 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 মাইনাস আছে, সো cos সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র। নিচেরটা দেখো, 2 sin c plus d by 2, আচ্ছা সরি দুইটাই তো সাইনের হবে, 2 sin c plus d by 2 sin c minus d by 2। এইবার তাহলে এখানে তো 2 cos c plus d by 2 আছে ইনটু sin c minus d by 2, সূত্র ভুল লিখলাম। sin c minus sin d, 2 sin c plus d by 2 cos c minus d by 2, এই তো ভুল বলতেছো কেন? সূত্র ভুল বলতেছো কেন? sin c minus sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2, প্রথমটা cos হবে। হ্যাঁ, আমি উল্টা লিখে ফেলছিলাম না, 2 cos c plus d by 2 sin c minus d by 2, আমি সাইনটা cos এর। আচ্ছা, এবার আসো পরের সূত্রটা কি? cos c minus cos d, এই সূত্রটা মনে থাকতে হবে। তাহলে cos c minus cos d এর সূত্র কি বলো? 2 cos c minus cos d এর সূত্র কি? 2 sin c plus d by 2, 2 sin c plus d by 2, c plus d by 2। এখানে কিন্তু একটু পার্থক্য আছে,
2 sin c plus d by 2, এখানে cos এর ক্ষেত্রে দুইটাই সেম, আরেকটা কি আসবে sin এরই আসবে sin, কিন্তু এখানে হয়ে যাবে d minus c by 2। কথা কি বোঝাইতে পারলাম? সূত্র মুখস্থ রাখতে হবে তোমার নিজের। হ্যাঁ, 2 sin c plus d by 2 sin d minus c by 2। কথা বোঝাইতে পারছি? তাহলে এই সূত্র দুইটা আমাদের আজকের ক্লাসের জন্য লাগবে, যেটা আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রেও লাগবে। তোমাদের প্রথম 14টা সূত্র মুখস্থ করতে বলছি, কারণ এটা একদিনে হবে না, প্রমাণ আমি দেখাবো। ত্রিকোণমিতি ক্লাসেও আমি এই কথাটা বলি, সূত্রের প্রমাণ আমি দেখাই দিব একটা, কিন্তু একদম বিশ্বাস করো, ত্রিকোণমিতিতে সূত্র যদি তুমি মুখস্থ না করো, তুমি 1000 বার প্রমাণ দেখলেও কোনো লাভ নাই। সূত্র তোমাকে মুখস্থ করতেই হবে। কি করতে হবে? ক্লিয়ার? তা না হলে তুমি কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা না। আর ত্রিকোণমিতির এই কয়টা সূত্র যদি মুখস্থ রাখতে না পারো, তাইলে ওই বুয়েট মেডিকেলের মতো স্বপ্ন দেখা যাবে। এবার দেখো, উপরের লাইন সহ আমি মুছা দিলাম। তোমাদের তো এই যেটা তোমাদের তো লেখা আছে, ঠিক আছে, সো আমার এটা লেখা থাকার দরকার নাই, আমি মুছে দেই, কারণ আমি এখন বড় একটা লাইন লিখবো। ইকুয়াল টু, এইবার দেখো sin c sin d এর সূত্র এই যে এখানে আমি লেখা রাখছি, তাহলে কি লিখবো? 2 cos, আলফা কে ধরছি c, বিটা কে ধরছি d, তাহলে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, সাথে হবে sin, সাথে কি হবে? sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। এবার আসো, এটা sin c sin d, এটাও sin c sin d, কিন্তু এই ক্ষেত্রে বিটা হয়ে গেছে c এবং গামা হয়ে গেছে d। তাহলে আবার সেম সূত্র, 2 cos বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 এবং sin বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2। এবার আসো, cos c cos d, 2 sin c plus d by 2 sin d minus c by 2, 2 sin c হচ্ছে আলফা, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 sin বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। এই জায়গায় কিন্তু একটু ঝামেলা হয়ে গেল, যে ঝামেলাটা আমাদের এখন মিলাইতে হবে। এবার আসো, এখানেও তো তাই হবে, cos আলফা মাইনাস cos বিটা মাইনাস cos গামা, তাহলে কি হবে? 2 sin বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2, এরপর আবার কি হবে? sin, কিন্তু এখানে হবে গামা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। বুঝতে পারছি? কথা কি বোঝাইতে পারছি? তাহলে এই সূত্র দুইটা ছাড়া এই ম্যাথ অসম্ভব, এই সূত্র দুইটা ছাড়া এই ম্যাথ অসম্ভব। কথা বুঝতে পারছি? সূত্র দুইটা থাক, সূত্র দুইটা পরের লাইনে মুছি। এবার একটা জিনিস খেয়াল করো তো, তোমার অ্যানসারে মাইনাস মিলাইতে বলছিল না? অ্যানসারে মাইনাস মিলাইতে বলছিল কি বলে নাই? হ্যাঁ, অ্যানসারে বলছিল 2 -4 আসছিল, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে আছে cos আলফা প্লাস বিটা বাই 2, এখানে আছে sin আলফা প্লাস বিটা বাই 2, মিলে না। একটা sin এর আরেকটা cos এর কমন নেওয়ার মতো মিলে না। এখানেও নাই, এখানে তো আলফা প্লাস বিটাই নাই। ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু কমন নিতে হয়, আগে থিটা মিলতে হবে, পরে sin cos, এগুলো তো মিলতেই হবে। এক জায়গায় sin থিটা আরেক জায়গায় cos থিটা দেখে কমন নেওয়া যাবে না। আবার এক জায়গায় sin আছে আরেক জায়গায় cos আছে, কিন্তু এক জায়গায় আলফা আরেক জায়গায় বিটা, তাইলেও কমন নেওয়া যাবে না। এখানে দেখো তো, আমি একটু গোল চিহ্ন দেই, দেখো তো, এই যে sin আলফা মাইনাস বিটা, এইখানে sin বিটা মাইনাস আলফা, এদের মধ্যে সামান্য পরিমাণ মিল পাই কি পাই না? পাই। কিন্তু যদি একটা কমন নিয়ে আমি আলফা মাইনাস বিটা বানাইতে পারি, তাইলেই শুধুমাত্র কমন যাবে। অনুরূপ ভাবে এইখানে দেখো তো, বিটা মাইনাস গামা, গামা মাইনাস বিটার মধ্যে একটা মিল দেখা যাচ্ছে। তাইলে চলো কাজটা কিভাবে করি। এখন লাইন তো অনেক বড় হবে, আমি একটু লাইনটাকে রাফে দেখাবো। কিভাবে? সাইন মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে? আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2, সেকেন্ড ব্র্যাকেট দেই, আরে এইটুকুকে ফার্স্ট ব্র্যাকেট দেই। ক্লিয়ার? বোঝাইতে পারলাম? কারণ আমি কমনটা নিছি কোথায়? থিটার মধ্যে।
তাহলে মাইনাসটা কোথায় রাখতে হবে? থিটাতেই রাখতে হবে। এখন আমরা যারা সূত্র জানি সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, সূত্র কি আমরা জানি? সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। তাহলে এটাকে কি লেখা যায়? মাইনাস সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। এখন এই সাইনটা তো প্রথম সাইনের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই মাইনাসটা একদম ফ্রন্টে চলে আসবে না? কথা কি এখন বুঝলাম? এটা তো সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা থেকে কি হবে? মাইনাস সাইন থিটা। কিন্তু এটা সম্পর্ক তো গুণ, এই গুণের সম্পর্ক তো আমরা নষ্ট করতে পারবো না। তাহলে এই মাইনাসটা কোথায় চলে আসবে? একদম সামনে চলে আসবে। কথা কি বুঝলাম? কথা যদি বুঝি তাহলে লেখো, এই যে আরেকটা লাইন আমরা বড়ই করি, 2 cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। এইখানে মাইনাস দিব 2 sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2, আর এখানে লিখবো sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2। তাহলে এটা কেন বলতে পারছি? মাইনাস কমন নেওয়ার ফলে। ওই মাইনাসটা কোথায় চলে গেছে? একদম ফ্রন্টে চলে গেছে, একদম ফ্রন্টে। যদি cos এর ক্ষেত্রে কমন নিতাম তাহলে cos অফ মাইনাস থিটা ইকুয়াল টু প্লাস cos থিটা, তাহলে ওই মাইনাসটা কি হয়ে যেত? ভ্যানিশ হয়ে যেত। ক্লিয়ার? তাহলে অনুরূপ এই কাজটা আমি যে এখানে করতে পারবো, লবে তো কোনো চেঞ্জ নাই, 2 cos বিটা প্লাস গামা বাই 2 sin বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2। এইখানে দিব মাইনাস 2 sin বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 sin বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2 লিখছি। এবার আমরা কমন নিব। হ্যাঁ, ঠিকই আছে, ঠিকই আছে, সত্যি ঠিক আছে। এবার আমরা কমন নিব। এবার দেখো sin বিটা মাইনাস আলফা বাই 2 sin বিটা মাইনাস আলফা বাই 2 প্রথম সারি থেকে, সরি বিটা আলফা মাইনাস বিটা বাই 2 প্রথম কলাম থেকে sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 কমন নেওয়া যায়। এবার আসো দ্বিতীয় কলাম থেকেও কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? sin বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2 কমন নিলে আরো কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়। প্রথম কলাম থেকে কি কমন নেওয়া যায়? একটা প্লাস 2 কমন নেওয়া যায়। দ্বিতীয় কলাম থেকে কি কমন নেওয়া যায়? একটা মাইনাস 2 কমন নেওয়া যায়। প্লাস 2 আর মাইনাস 2 গুণ হইলে কি হয়ে যাবে? -4। বুঝি নাই? প্রথম কলামে এই যে দেখো, এই যে এখানে 2, আচ্ছা প্রথম সারি থেকে কলাম থেকেই নিলাম, 2 কমন নিলাম। আচ্ছা সারি থেকে নিলে সুবিধা হয়, প্রথম সারি থেকে 2 কমন নিলাম আর দ্বিতীয় সারি থেকে -2 কমন নিলাম। এইবার আসো, তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে থাকবে শুধু cos আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখানে তো মাইনাস টাইনাস সব চলে গেছে। এখানে থাকবে কি? sin আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এখানে 2 -2 সব চলে গেছে। এখানে থাকবে cos বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 এবং থাকবে sin বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 থাকলো। কথা বুঝাইতে পারছি? এইবার আমরা কি করব? এইবার দেখো আবার এখানে cos মিল আছে কিন্তু থিটার মধ্যে মিল নাই। এবার আমরা ক্রস করে দিব। এবার আমরা কি করব? এবার আমরা ক্রস গুণ করে দেব। ক্রস গুণ বলতে কি? বিস্তার করে দিব। কথা কি বুঝাইতে পারছি? তাহলে বিস্তারটা করি। এই পর্যন্ত তোলা হয়েছে? এই পর্যন্ত তোলো তোমরা, এই পর্যন্ত তোলার একটু সুযোগ দিলাম। আমি উপরে মুছে দেই। হ্যাঁ, আচ্ছা এই পর্যন্ত তুলে নাও, একটু সময় দিই। না না না, কথা না। তাহলে আরেকটা লাইন আমি একটু নিচেই লিখি। হ্যাঁ, উপরে নাম আছে ইকুয়াল টু -4 sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 sin বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2। এখানে তাহলে কি করে দিব? একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেই। মুখ্য কর্ণের ভুক্তিদ্বয়ের গুণফল, মুখ্য কর্ণের ভুক্তিতে গুণ করব আমি cos এ, মানে cos এবং sin আছে। আমি যদি sin এবং cos কে মিল, আচ্ছা ওইটা আমি কিভাবে বুঝবো? ওটা তো আমি ফার্স্টেই বুঝবো না। আমি তো চোখে দেখে বুঝতেছি যে একটা সূত্র গেছে, এটা তো তুমি বুঝবা না। তো তুমি র্যান্ডম গুণ করো, একটা লাইন বেশি হোক, তুমি র্যান্ডম গুণ করো, তাহলে কি হবে? cos অফ
আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 সাইন অফ বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 সূত্রের মাইনাস। এবার গৌণকর্ণের ভুক্তি, গৌণকর্ণের ভুক্তি গুণ করলে কি হবে? সাইন অফ আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 কজ অফ বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2। কাজ শেষ। বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝতে পারছি? আচ্ছা, এইবার এখানে আসো, এখানে দেখো আলফা প্লাস বিটা বাই 2, এখানেও আছে আলফা প্লাস বিটা বাই 2, ওর মধ্যে মিল আছে, আবার ওর মধ্যেও এই সম্পূর্ণ অংশকে তাহলে থিটা ধরা যায়। আর কজের পরে সাইনের পরে যেহেতু আছে সে তো ডেফিনেটলি থিটা, কিন্তু আলফা প্লাস বিটা বাই 2 সম্পূর্ণটাকে একটা থিটা ধরা যায়। এবার দেখো এটাকে যদি থিটা ধরি, সাপোজ এটাকে এ ধরলাম, কজে সাইন বি, এখানে আবার দেখো সাইনের সাথে ও এ আছে, কজের সাথে বি আছে, কজে সাইন বি সাইনে কজ বি, এই ধরনের কোনো সূত্র নাই। আছে সূত্রের কাছাকাছি, তোমরা যারা সূত্র পড়ছো তাদের জন্য এটা কি হয়ে গেছে? সাইনে কজ বি মাইনাস কজে সাইন বি। সাইনে তার মানে আলফা প্লাস বিটাকে আমি বি ধরি, সাইনের সাথে যে আছে তাকে আমি এ ধরি, তাহলে এই যে দেখো সূত্র মিলে গেছে, সাইনে কজ বি মাইনাস, দেখো কজের সাথে সেম জিনিস আছে, কজে সরি এই যে কজের সাথে সেম জিনিস, যাকে এ ধরছি সেম জিনিসটাই কজের সাথে, কজে সাইন বি। এখন এটাকে আমি উপরে এক লাইনে একটু গুছায় লিখবো, কথা কি বুঝাইতে পারছি? তাহলে উপরের এই যে এই লাইনটাকে আমি মুছে ফেলি, এই পর্যন্ত মুছে ফেললাম। এইবার দেখো তো আমি কি লিখি, ইকুয়াল টু -4 সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 সাইন বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2। এরপরে এটাকে কি লিখবো দেখো, সাইন এই যে বিটা প্লাস আলফাকে বিটা প্লাস গামায় রাখি, সাইন বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস সাইনে কস বি মাইনাস কজ এ, তাহলে কজের সাথে কি আছে দেখো, বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 আছে, এবং সাইনের সাথে আছে হচ্ছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। সাইনে কস বি মাইনাস কজে সাইন বি, সাইনে কস বি মাইনাস কজে সাইন বি ইকুয়াল টু -4, এই অংশটুকু তো মিলে আছে, আলফা মাইনাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস গামা বাই 2। এটাকে সূত্র লেখা যায় সাইন অফ এ মাইনাস বি, এ হচ্ছে বিটা প্লাস গামা ডিভাইডেড বাই 2 মাইনাস বি হচ্ছে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। সূত্র হলো সাইন অফ এ মাইনাস বি। তোমাদের যাদের কনফিউশন তোমরা সূত্র লিখে নাও, সাইন অফ এ মাইনাস বি, এইটাকে 2 নম্বর সূত্র তোমাদের, এটাকে লেখা যায় সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। ক্লিয়ার? দেখো ওই সূত্রটাই আমরা দিছি। এইবার এখানে থিটার মধ্যে লসাগু করা যাবে। এই পর্যন্ত লিখছি আমরা, এই পর্যন্ত লেখা ফেলা। এবার থিটার মধ্যে লসাগু করে দিলে মান শেষ। 4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস গামা বাই 2, এখানে আসবে হচ্ছে সাইন, লসাগু যদি তুমি 2 নাও, বিটা প্লাস আলফা মাইনাস আলফা প্লাসে মাইনাসে মাইনাস বিটা। এই দেখো কে কে কাটা গেল, প্লাস বিটা মাইনাস বিটা কাটা গেল, তাইলে আমি এই লাইনে মুছা তোমরা পরের লাইনে লিখবা। আলফা আলফা কিভাবে কাটা যায়, এটা গামা বেটা, এটা গামা, গামা মাইনাস আলফা। তাহলে আরেকটা লাইন লিখি, -4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস গামা বাই 2 এবং সাইন গামা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? চমৎকার কিন্তু ম্যাথটা। এইভাবে ত্রিকোণমিতির আরেকটা ম্যাথ আছে, এখানে আরেকটা ত্রিকোণমিতি ম্যাথ আছে, এটা তোলা শেষ? ঠিক আছে। দেখো তোমাদের অনুশীলনীতে ত্রিকোণমিতি রিলেটেড শেষ ম্যাথ। এই ম্যাথটাও কিন্তু বিভিন্ন সময় বোর্ডে
এখনো আসে নাই, তার মানে কলেজের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে স্যার, এটা ছোট ম্যাথ, এখানে শুধু ত্রিকোণমিতির সূত্র পড়তে হবে, ম্যাথ ছোট, ম্যাথ ছোট, ম্যাথ ছোট। ওইটা ঘুরো, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো আমাদের 111 এর আগের ম্যাথটাতে কলাম বরাবর 111 ছিল, তাই না? আমরা কলাম থেকে কলাম বিয়োগ করলাম, সারি বরাবর 111 ছিল। এখন কি আছে? কলাম বরাবর কি আছে? 111। মিলাইতে হবে কি? দেখো এখানে একটা চক্রক্রম আছে, 2 ইনটু sin আলফা মাইনাস sin বিটা, sin বিটা মাইনাস sin গামা, sin গামা মাইনাস sin আলফা। এই লাস্টের অক্ষরটা আমার ইয়েতে দেখা যায় না, এখানে একটা আলো পড়ে, এই আলোটা কোনোভাবে সরাইতে পারি না ক্যামেরায়। ঠিক আছে, এখন আমরা স্বাভাবিকভাবেই দুইটা সারি বিয়োগ করে সিরিয়াল বাই জিরো বানাবো। কথা কি বুঝতে পারছি না? তাহলে এইটুকুর মধ্যে তো ইনোভেটিভ কিছু নাই, ইকুয়াল টু, তাহলে এই যে চেঞ্জ করো কিভাবে, রো 1 কে চেঞ্জ করব রো 1 মাইনাস রো 2, রো 2 কে চেঞ্জ করব রো 2 কে চেঞ্জ করব, তাহলে কি হবে? রো 2 মাইনাস রো 3। তাহলে দেখো তো এখানে 0 হবে, এখানে 0 হবে, এখানে কি থাকবে? 1। এখানে দেখো কি হবে? cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, এখানে হবে cos 2 বিটা মাইনাস cos 2 গামা, আর নিচে কি হবে? cos 2 গামা। এইখানে হবে sin আলফা মাইনাস sin বিটা, কারণ কি রো 1 থেকে রো 2 বিয়োগ করতেছি তো, তাই না? sin বিটা মাইনাস sin গামা, আর নিচে শুধু কি হবে? sin গামা। বুঝি বুঝি, কাজ শেষ। ইকুয়াল টু, এবার যেহেতু আমি 0 0 আনছি, 0 0 আনার পিছনে আমার মূল টার্গেট কি ছিল? বিস্তারে সহজ হওয়া, তাহলে আমি বিস্তারটা করে দিব না? তাহলে আমি 1 এর জন্য বিস্তার করে দিলে কি পাই? দেখো এই সারি এই কলাম বাদ, তাহলে কি পাচ্ছি? cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, cos 2 বিটা মাইনাস cos 2 গামা। এখানে হচ্ছে sin আলফা মাইনাস sin বিটা, এখানে হচ্ছে sin বিটা মাইনাস sin গামা। ডান, বুঝতে পারছি? এইবার কাজ করতে হবে, এইবার কি কাজ করতে হবে দেখো। এখন এখন তুমি এসে আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার cos c মাইনাস cos d এর সূত্র ফালাই দিব। পারো, কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। cos c মাইনাস cos d এর সূত্র ফালাই দিব, নিচেও সেম, এখানে sin c মাইনাস sin d এর সূত্র ফালাই দিব। আগে সূত্র গেছে, সূত্র বসাইছি, কিন্তু কথা হচ্ছে তুমি যদি c মাইনাস d এর সূত্র বসাও তাহলে উপরে কি আসবে? 2 আলফা প্লাস 2 বিটা ডিভাইডেড বাই 2। এক কথায় আলফা প্লাস বিটা বাই 2, আলফা মাইনাস বিটা বাই 2। কিন্তু আমার তো ওই রকম নাই, আমার তো প্রমাণে মিলাইতে হবে sin আলফা মাইনাস sin বিটা, sin বিটা মাইনাস sin গামা। কথাকে বুঝাইতে পারছি? তাহলে তোমাকে স্বাধীনতা দিয়ে দিছে সূত্র বসানোর, কিন্তু আমরা কি জানি? স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা দিছে, স্বাধীনতা অর্জন করে ফেলছো, এখন স্বাধীনতা অনুযায়ী ইচ্ছা মতো যদি সূত্র বসাই দাও তাহলে তো স্বাধীনতা রক্ষা হলো না। তাহলে আমাদের কোন সূত্র বসাইতে হবে? দেখো কিভাবে সূত্রগুলা, এইগুলাকে সবগুলাকে সাইনে কনভার্ট করে দিব, কারণ আমার অ্যান্সার কিসে আছে? সাইনে আছে। এইবার সাইনে কনভার্ট করার জন্য একটা সূত্র আছে, এই যে cos স্কয়ার cos 2a এর একটা সূত্র আছে, cos 2a ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ারে, 1 মাইনাস 2 sin স্কয়ারে। কেন? এই যে আমি মেইন সূত্রটা লিখি, cos 2a ইকুয়াল টু cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার। এটা স্টেপ 2 তে দিছিলাম আমি এই সূত্রগুলা, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 5-7টা সূত্র আসে, সবগুলো অনেক বেশি লাগবে ত্রিকোণমিতিতে, আমরা দেখবো এগুলা 7.4 এ আসে এই সূত্রগুলা। তাহলে এই cos স্কয়ার এ কে যদি আমি 1 মাইনাস sin স্কয়ার এ তে ভাঙাই দেই তাহলে 1 থাকলো, আর মাইনাস sin স্কয়ার এ এখানে আগে থেকে একটা মাইনাস sin স্কয়ার এ, তার মানে মাইনাস
2 sin স্কয়ারে। তাহলে cos 2a কে আমি কি লিখতে পারি 1 2 sin স্কয়ারে, পারি কি লিখতে 1 2 sin স্কয়ারে। আমি উপরের লাইনে লিখবো, যে লাইন থেকে বিস্তার করলাম এই লাইনে লিখবো। কথা কি বোঝাইতে পারছি? এই লাইনে লিখবো, আর উপরে এটা থাক কারণ এই ম্যাথ এত বড় না। ইকুয়াল টু, তাহলে দেখো এই যে cos 2 আলফা এটাকে কি লেখা যায় 1 2 sin স্কয়ার আলফা। দেখো তো সাইন এর সাথে শুধু আলফা চলে আসলো কিনা, 2 আলফার জায়গায় শুধু আলফা চলে আসছে, তাহলে আমি কি সাকসেস হইছি? কিছুটা হইছি। এবার দেখো তো cos 2 বিটা, তাহলে আমি যদি এখানে মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে cos 2 বিটা সূত্র কি হবে 1 2 sin স্কয়ার বিটা। cos 2 এর সূত্র কি 1 2 sin স্কয়ারে, তাহলে 2 আলফা থাকলে 2 sin স্কয়ার আলফা হবে, আর বিটা থাকলে sin স্কয়ার বিটা হবে। কথা কি বোঝাইতে পারছি? এখন এইখানে মাইনাস দিয়া, মাইনাস আছে বলে আমাকে ব্র্যাকেট দিতে হবে। এখনো যদি ব্র্যাকেট দিয়ে আমি একটা লাইন বাড়াই তাহলে আমার ক্যালকুলেশন বড় হয়ে যাবে না? কথা কি বুঝি নাই? আচ্ছা ব্র্যাকেট থাকলো, এখানে এই দুইটার জন্য সূত্র দেওয়া শেষ, এই দুইটার জন্য সূত্র দেওয়া শেষ। এবার এটার জন্য সূত্র দাও cos 2 বিটা। সেম cos 2 বিটা সূত্র কি cos 2a 1 2 sin স্কয়ার a। তাহলে এই যে 1 2 sin স্কয়ার, এখানে এর জায়গায় কত আছে বিটা। এখন বলতে পারো স্যার cos 2 এর সূত্র কিন্তু আরেকটা আছে, সেটা কি জানো 1 2 cos স্কয়ারে। cos থাকলে প্লাস হয় আর sin থাকলে মাইনাস হয়। আমার অ্যানসারে চাইছে sin, আমি cos আনবো কোন কাজে? কথা কি বুঝিনি? ত্রিকোণমিতিতে তো সবসময় চেহারা মিলাইতে হবে, আমার কোন দিকে অ্যানসার আমার ওই দিকে হাঁটতে হবে। এখানে cos 2a একে তুমি 1 2 cos স্কয়ারে লিখতে পারো, কিন্তু সহজে অ্যানসার মিলবে না। কথা কি ক্লিয়ার? বুঝাইতে পারছি? তাহলে এখানে আবার কি আছে মাইনাস, এই মাইনাস কমন, কমন না মানে সূত্র দিব এইজন্য মাইনাসটা সামনে দিলাম। এবার এটা কি কি লেখা যাবে 1 2 sin স্কয়ার গামা। আর এখানে যে আছে তাকে তো চেঞ্জ করি নাই, sin আলফা মাইনাস sin বিটা। দ্রুত লেখো এই পর্যন্ত, sin বিটা মাইনাস sin গামা। এই পর্যন্ত তোলা কি শেষ হয়েছে? না না না, এই কথা বললে হবে না, এই কথা বললে হবে না। হ্যাঁ, এইবার আমি একটা কাজ করব যেটা তোমরা করতে পারবা না, সেটা হচ্ছে সামনে মাইনাস চিহ্ন আছে, সামনে মাইনাস চিহ্ন আছে, তো আমি যদি ব্র্যাকেট উঠাই দেই তাহলে এই 1 মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এখানেও যদি ব্র্যাকেট উঠাই দেই তাহলে কি 1 মাইনাস, এটা কি হয়ে যাবে প্লাস। তোমরা এই লাইনটাকে ডিরেক্ট করবা, এত বড় লাইন ডাবল করার দরকার নাই। কিছু কিছু ক্ষেত্রে জাম্প করা হচ্ছে স্মার্টনেস, এই জায়গায় তোমাকে জাম্প করা শিখতে হবে, এত জায়গা পাবা না বুয়েট অ্যাডমিশনে। ইকুয়াল, এইবার দেখো +1 -1 +1 -1 কাটা যায়, এখানে -2 এখানে +2। আমি যদি -2 কমন নেই তাহলে কি হবে sin স্কয়ার আলফা প্লাসে মাইনাসে মাইনাস sin স্কয়ার বিটা যায় কমন। এখানেও যদি আমি -2 কমন নেই তাহলে কি হবে sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা। আর এখানে কি থাকবে sin আলফা মাইনাস sin বিটা, আর এখানে কি থাকবে sin বিটা মাইনাস sin গামা। ও সরি, এখানে বিটা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, sin বিটা মাইনাস sin স্কয়ার বিটা মাইনাস sin স্কয়ার গামা। এইবার আমি একটা কাজ সরাসরি করব, কিভাবে এই -2 প্রথম সারি প্রথম কলাম থেকে -2 কে আমি কি করতে পারি কমন নিতে পারি। আমার অ্যানসারে 2 আনতে হবে তো। আচ্ছা কমনটা পরে নিচ্ছি, দাঁড়াও। এখানে আগে দেখো তো sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, এখানে আছে sin স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার বিটা, এইখানে একটা sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা ঘুমায় আছে না, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ছে তো। তাহলে এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমি a মাইনাস b টাকে কি হিসাবে নিতে পারি, তাইলে আমি sin আলফা মাইনাস sin বিটা এটাকে কমন নিতে পারি। দ্বিতীয় সারি থেকে দেখো তো sin বিটা মাইনাস sin গামা, sin বিটা মাইনাস sin গামা কমন নেওয়া যায় কিনা, sin বিটা মাইনাস sin
গামা কমন নিছি, কমন নিলে দেখো কি থাকে, এখানে থাকে -2 সাইন আলফা প্লাস সাইন বিটা, পুরো কমন নিয়ে নেন। সাইন দাঁড়াও, সাইন আলফা প্লাস সাইন বিটা, হ্যাঁ এখানে থাকে -2 সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন বিটা মাইনাস সাইন গামা থাকলো। এইখান থেকে তো কমনই চলে গেছে, আরে এই যে লাইনটাকে হেরফের করে ফেলো না, এটা এখান থেকে তো কমনই চলে গেছে তাই না, সাইন আলফা মাইনাস সাইন বিটাকে এটা দ্বারা ভাগ করলে কি থাকবে 1, এখানেও থাকবে 1। বুঝতে পারছি? তোলো এই পর্যন্ত, এই পর্যন্ত তোলো। এইবার যে কাজটা করি নাই, এখান থেকে -2 কমন নিয়ে নাও, এখান থেকে -2 কমন নাও, ও হচ্ছে ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছে, ঠিক আছে -2 কমন নাও। হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এটা হাসার বিষয় না। তুমি যখন অনেক বেশি রেস্ট নিতে থাকবা, পরে তুমি যখন পড়াশোনা করবা, তুমি ভাববা যে আমি কলেজে 5 দিন গ্যাপ পাইছি, এই 5 দিন আমি একদম 5 মাসের ঘুম ঘুমাই নিব, আমি প্রচুর ঘুমাবো, পরের দিন থেকে আমি পড়া শুরু করব। পসিবল না। এই 5 দিন যে যে সময় ঘুমাবা, ষষ্ঠতম দিনে ঠিক ওই টাইমে তোমার ঘুম ধরবে। রোজার আগের দিন আমরা অনেকেই ভাবি না আজকে যত খাওয়ার খায়া নেই যাতে কালকে ক্ষুধা না লাগে, কিংবা সেহরির সময় গলা পর্যন্ত খাই, সেহরিতে যত বেশি খাবা ওই দিন তত তাড়াতাড়ি ক্ষুধা লাগবে। ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছে, বিশেষ করে সেহরিতে আর ইফতারের পরে, যখন প্রথম রোজায় সেহরি খাওয়ার পরে হুজুরের সাথে জামাতে নামাজ পড়তে পারতাম না। কেন? হুজুর তো সেজদা দিবে বড় করে, আমি তো গলা পর্যন্ত পানি খাইছি, আমি যদি অতক্ষণ সেজদায় থেকে দিই পানি আইসা পড়তেছে, হুজুর ওঠে না। ঠিক আছে, তো ইফতারের সময় এরকম হয়, একদম গলা পর্যন্ত খায়া গেছে, হুজুরের তো রুকু সেজদা বড় করে, কারণ উনার তো নাম, হ্যাঁ না পাচ্ছি, ওনার তো নামাজের প্রতি মনোযোগ, আমাদের তো নামাজের প্রতি মনোযোগ কম, আল্লাহ আমাদের মাফ করে দিক, ঠিক আছে। এই জন্য বিষয়টা এরকম না যে একদম খায়া নিলাম আর ক্ষুধা লাগবে না, তা না, যখন কাটটা তখন। তুমি সেহরিতে পরিমাণ খাও, ইফতারিতেও পরিমাণ মতো খাও, রিজার্ভ করে রাখার জিনিস আমাদের পেট না। তেমনি ঘুম, এটা রিজার্ভ করে রাখার জিনিস না। যত কম ঘুমাবা, যত কম বলতে তোমার 6 ঘন্টা ঘুমিয়ে যায় না, বাকি সময় পড়াশোনা করবো। এবার মুছে দিলাম, উপরের লাইন মুছে দিলাম, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো আমার কাজ শেষ। এইখানে তো আমি একটু ঝামেলা হয়ে গেল। এটা হচ্ছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু -2 থাকলো, দেখো সাইন আলফা মাইনাস সাইন বিটা থাকলো, এরপরে দেখো সাইন বিটা মাইনাস সাইন গামা থাকলো, এরপরে ক্রস গুণ করব সাইন আলফা প্লাস সাইন বিটা, এক ব্র্যাকেটে দিয়ে দিই আমি সাইন আলফা প্লাস সাইন বিটা, এই হচ্ছে মুখ্য করণের ভুক্তির গুণ, মাইনাস সাইন বিটা মাইনাস সাইন বিটা, মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে প্লাস সাইন গামা। এই কাজটুকু তো আমরা ডাইরেক্ট করতেই পারি তাই না, প্লাস সাইন বিটা মাইনাস সাইন বিটা কেটে দাও, তাইলে দেখো সাইন আলফা প্লাস সাইন, এখানে কি প্লাস থাকতো নাকি সাইন বিটা? হ্যাঁ ও হ্যাঁ এখানে প্লাস থাকতো, এখানে প্লাস থাকতো, এখানে প্লাস থাকতো, তাহলে এখানে যদি প্লাস থাকে তাহলে কি হবে, এই যে এটা কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এখানে অবশ্যই একটা প্লাস থাকতো, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে সাইন আলফা মাইনাস সাইন গামা, কিন্তু আমার মিলাইতে হবে সাইন গামা মাইনাস সাইন আলফা। কথা কি বুঝাইতে পারছি? তার মানে আমি অ্যানসার এক লাইন এখনো কম আছে। এখন এখানে সাইন আলফা মাইনাস সাইন গামা, আমি যদি একটা মাইনাস কমন নেই তাহলে গামাটা ধনাত্মক হয়ে গেল, আলফাটা ঋণাত্মক হয়ে গেল। যেই মাইনাসটা কমন নিব সেই মাইনাসটা এই সামনের মাইনাসকে 5 দিবে, 5 দিয়ে সামনের মাইনাসকে কি বানায় ফেলবে, প্লাস বানায় ফেলবে, +2। এইবার কাজ শেষ। সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন বিটা মাইনাস সাইন গামা ইনটু সাইন গামা মাইনাস সাইন আলফা। বুঝাইতে পারছি আমি? খুব গুরুত্বপূর্ণ এগুলা কলেজের পরীক্ষার জন্য, কলেজে এই টাইপের ম্যাথই বেশি দিবে। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে।
বুঝতে পারছে? নির্ণায়কের ম্যাথ করানো শেষ, আর একটা টাইপ একটু বাকি আছে, এটা খুবই ছোট, অল্প একটু সময় লাগবে, সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধানের মান নির্ণয়। ইনভার্স ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধানের মান নির্ণয়, এই ছোট্ট একটু জিনিসের জন্য দেখো তোমাদের ম্যাট্রিক্সের সর্বশেষ টপিক সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আমি লাস্টের ক্লাসে ক্রেমারের সূত্র পড়াইছি, ওই একই সিরিয়ালে এই ম্যাথটা করাই দিলে সব থেকে উত্তম হইতো, ঠিক আছে? কিন্তু গতদিন ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছিল, এই জন্য আমরা করি নাই। আজকে আবার ফার্স্টে কয়েকটা ম্যাথ করে নিলাম, যেহেতু সেকেন্ড ক্লাস, একই ক্লাসে হলে একটা কথা ছিল, তাই না? যেহেতু অন্য ক্লাস, এই জন্য মনে করো যে আগে কয়েকটা ম্যাথ করে নিলাম। এখন ক্রেমারের সূত্রের সাহায্যে তোমরা যারা করছো তারা জানো যে সহগগুলা দিয়ে, এই যে এটাকে, এই সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3, এইখানে চলক আছে কয়টা? 3টা চলক। তাহলে সহগগুলা নিয়ে একটা ম্যাট্রিক্স হবে। তাহলে x এর সহগ 1 1 1, সহগগুলা নিয়ে হচ্ছে। কিন্তু নিচে 2 নাম্বার x এর সহগ 1 -2 +2, 3 নাম্বার সারি হবে 2 1 -1 2 1 -1 2 1 -1 পাচ্ছি। এটা হচ্ছে x y z এর সহগ। এগুলা কি পাইলাম? x y z এর সহগ। ইকুয়াল টু পাবো হচ্ছে এই যে ধ্রুবকগুলো আছে, এই ধ্রুবকগুলোর একটা ম্যাট্রিক্স 6 3 1 পাইছি। কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের নিয়মটা হচ্ছে এইখানে আরেকটা ম্যাট্রিক্স হবে, এই যে ক্রেমারের সূত্রের সাহায্যে তো আমরা d dx করে ফেলছি, তাই না? এইখানে হবে x, এইখানে হবে y, এইখানে হবে z, x y z। এখন আবার ভাইবো না যে 1 নাম্বার সারিতে শুধু x এর সহগ, তা কিন্তু না। 2 নাম্বার সারিতে শুধু y এর সহগ, তা কিন্তু না। কথা হচ্ছে এখানে 1 নাম্বার সারিতে x y z এর সহগ, 2 নাম্বার সারিতে 2 নাম্বার সমীকরণের x y z এর সহগ, 3 নাম্বার সারি 3 নাম্বার সমীকরণের x y এবং z এর সহগ। দেখো z এর সহগ -1, y এর সহগ 1 এবং x এর সহগ 2, সিরিয়াল বাই লেখছে। কথা হচ্ছে এই দুইটাকে গুণ ইকুয়াল টু এটা, কিন্তু এখন আমি সরাসরি গুণ করব না, আরো আগে কয়েকটা বিষয় একটু বুঝে নিই। এখন তোমার কোশ্চেন, স্যার এটাকে কিভাবে লেখা যায়? এটা কোন সেন্সে আপনি লিখলেন? কোন সেন্সে আমি লিখলাম? এখন আসো তো 1 নাম্বার সারি দ্বারা 1 নাম্বার কলামকে একটু গুণ করে দেখি। 1 দ্বারা x কে গুণ করলে কত হবে? x। এই যে এখানে ডাইনে যাবে, এখানে নিচে আসতে হবে, প্লাস y প্লাস z হয়। 2 নাম্বার দ্বারা গুণ করলে x মাইনাস 2y প্লাস 2z। দেখো তো মিলে, তার মানে লেখা যায় কি লেখা? কথা কি বুঝাইতে পারছি? এইভাবে লিখবো। এখন কি কাজটা করতে হবে? এখন ধরে নিতে হবে এই যে ম্যাট্রিক্সটা, এইটাকে আমি ধরি a। তোমরা একটু চমৎকার করে লিখবা, a ইকুয়াল টু এত। এই ম্যাট্রিক্সটাকে চাইলে তুমি b ধরতে পারতা, কিন্তু যেহেতু x y z আছে, অর্থাৎ চলক আছে, এই জন্য এইটাকে আমি বড় হাতের x ধরলাম, আর এই ম্যাট্রিক্সটাকে আমি b ধরে নিলাম। ধরতে পারি? তুমি কিভাবে করবা ম্যাথটা? আমি তো অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি, তুমি কিভাবে লিখবা সেটা দেখে নাও। তুমি লিখবা ধরি a সমান সমান 1 1 1 1 -2 2 2 1 -1 লিখছি a সমান। এরপরে লিখবা কমা দিয়া বড় হাতের x, কিন্তু সমান সমান x y z, এরপরে b ইকুয়াল টু লিখবা। আমি জায়গা স্বল্পতার জন্য এইভাবে লিখছি। ক্লিয়ার? তোমাদের কিন্তু পুরো লাইন লিখতে হবে, আমার মতো অ্যারো চিহ্ন দিয়ে লিখতে পারবা না। আচ্ছা, ধইরা নিলাম। কথা বুঝাইতে পারছি? আমি মুছে দিলাম, আমার জায়গা লাগবে, জমি লাগবে, জায়গা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে। আচ্ছা, তাহলে ধরে নিছি। এইবার আসো, এইবার কি কাজ করি দেখো, এটা দেখে তোমরা অবাক হয়ে যাবা। a এবং x কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এটা কিন্তু ক্যাপিটাল x, হ্যাঁ? ইকুয়াল টু আমি কি পাচ্ছি? b পাচ্ছি কি পাচ্ছি না? এবার আসো, গতকাল আমি বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম পড়াইছি। কি পড়াইছি? বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম। বলতে পারবা ধর্ম দুইটা কি? বলো। বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম
কি ধর্ম ছিল? কোন ম্যাট্রিক্সের সাথে যদি তার ইনভার্স ম্যাট্রিক্সকে আমি গুণ করি তাইলে আমি কি পাবো জানো? আই বা অভেদক পেয়ে যাব। এই ইনভার্সটা যদি আগে গুণ করি তাইলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে জানি এ গুণ বি এবং বি গুণ এ এক কথা না। তো একটা ম্যাট্রিক্সের পরে যদি আমি ইনভার্স দ্বারা গুণ করি ওই ম্যাট্রিক্সের, অথবা একটা ম্যাট্রিক্সের আগে যদি আমি ইনভার্স দ্বারা গুণ করি, যেভাবেই আমি গুণ করি তাহলে আমি কি পেয়ে যাব? আই পেয়ে যাব, অভেদ পেয়ে যাব। কথা কি বুঝাইতে পারছি? আরো একটা মজার জিনিস পড়ছিলাম, আই দ্বারা যদি এ কে গুণ করি তাহলে কি ম্যাট্রিক্স পাবো? এ ম্যাট্রিক্সই পাবো। অথবা অথবা এর সাথে যদি আই গুণ করি তাহলে আমি কি পাবো? অভেদই পাবো। ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো আই আগে এবং পরে থাকলে ভ্যারি করে, কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা ভ্যারি করে না। এবার দেখো আমি এক্স এর মান নির্ণয় করতে চাই, তাহলে উভয় পক্ষকে, আমার তো এ ম্যাট্রিক্স আছে, এই এ ম্যাট্রিক্স এর ইনভার্স দ্বারা গুণ করে দিব। এই যে ইনভার্স দ্বারা গুণ করতেছি এটা কোথা থেকে আনলাম বলো তো? এটা কিন্তু অ্যাকচুয়ালি আসমান থেকে আনছি, মানে আমি বুদ্ধি খাটায় আনছি। বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম থেকে ইনভার্স দ্বারা গুণ করছি। কেন গুণ করছি? তাহলে এই যে বাম সাইডে এইটুকুর পরিবর্তে আমার কি আসছে? এক্স তো আগে থেকে আছে, ইকুয়াল টু এই সাইডে তো আই আসবে না, আসবে এই সাইডে তো এটাই থাকবে। কোন ম্যাট্রিক্সের সাথে যদি আই গুণ হয় তাহলে কি থাকে? সেই ম্যাট্রিক্সটাই থাকে। তাহলে পরের লাইনে এত বা এক্স ইকুয়াল টু আই ইনভার্স, সরি এ ইনভার্স বি, তার মানে আই কি হয়ে গেল? ভ্যানিশ হয়ে গেল। এখন দেখো তো আমার দরকার ছিল কি? এক্স ওয়াই জেড এর মান দরকার ছিল, আমার এক্স ম্যাট্রিক্সটা দরকার ছিল। এক্স ম্যাট্রিক্সের মান পাচ্ছি আমি কিসের সাহায্যে? এ ইনভার্স বি, এ ইনভার্স বি। চমৎকার, এই পর্যন্ত বুঝতে পারছি। এই লাইনটাতে আমার ম্যাথ শেষ, এরপরে শুধু আমি কাজ করব, বাকি কাজ আমি জানি। আমার এ ম্যাট্রিক্স আছে, এবার বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম মুছে ফেলি, এটা তোমরা জানো। এইবার আসো, এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে করা হয়? এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে করা হয়? এ ইনভার্স ইকুয়াল টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই মডুলাস এ। অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে করব? এ ম্যাট্রিক্সের সহগুণকের বিম্ব ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের সহগুণককে ট্রান্সপোজ করব, এরপরে এর নির্ণায়কের মানও বের করব। বের করে আমি কি পাবো? এ ইনভার্স পাবো। এ ইনভার্স কত পাবো? এই যে তোমাদের আমি লেখা দেই, অ্যানসারটা লেখা দেই, তোমরা বাসায় করবা, কারণ এই সহগুণক বের করে অ্যানসার অনেক বড় হয়, এটা সবাই পারে কিন্তু সময় লাগে। এটার অ্যানসারটা আসবে এই যে এরকম, এ ইনভার্স, ওই 10 কমন যাবে সব জায়গায়, ঠিক আছে? এই নির্ণায়কের মান 10 আসবে খুব সম্ভবত, তোমরা একটু কইরা দেখো। এটার মান আসবে 0 to 4, 0 to 4, এরপর আসবে 5 -3 -1, ঠিক আছে? এরপরে আসবে 5 1 -3। এটা কার মান পাইছি বলো তো? এ ইনভার্স এর মান পাইছি। এই এ ইনভার্স কে বি এর সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাইলে আমি কি পাবো? এক্স ম্যাট্রিক্স পাবো। এ ইনভার্স কে বি এর সাথে গুণ করব। আচ্ছা, এ ইনভার্স কে বি এর সাথে কিভাবে? এ ইনভার্স এটার মাত্রা কত দেখো তো, আর বি ম্যাট্রিক্স এর মাত্রা কত? আরে বেটা 3/1। দেখো তো গুণ করা যাবে কি যাবে না? এন এন মিলে গেছে। নতুন যে ম্যাট্রিক্স পাবো, নতুন ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? 3/1। তার মানে এই যে এটার মতো হবে। এটা কি 3/1 না? তখন কি অনুরূপ ভুক্তি সমান x সমান y সমান z সমান। বুঝি নাই কিছু? বুঝতে পারছি? অনেক কিছু বুঝছি, তাই না? তাহলে পরে ঘটনা কি হবে জানো? পরে ঘটনা হবে এই যে এটা পাইছি, এইটার সাথে আমি যখন এ ইনভার্সের সাথে বি গুণ করব, এই যে এটার সাথে বিটাকে গুণ করে দিব, তাহলে দেখো এই যে 0 এর সাথে এটা গুণ, যোগ 2 এর সাথে 3 গুণ, যোগ 4 এর সাথে 1 গুণ, সারির কাজ শেষ। আবার দ্বিতীয় সারি দ্বারা 5 এর সাথে 6 গুণ, সূত্রের যোগ, আর প্লাসে মাইনাসে মাইনাস, এইভাবে করব। করার পরে আমি কি পাবো জানো? এই যে এরকম 1 2 3, অর্থাৎ এই যে x y z ইকুয়াল টু 1 2 3, অনুরূপ ভুক্তি সমান হইলে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2 এবং z ইকুয়াল টু 3। কথা কি বোঝাইতে পারলাম? তাইলে এইটাই ছিল
মেইন কাজ এই অংশটা, x ইকুয়াল টু a ইনভার্স b। তাহলে একে যাকে ধরে নিব, চারটা মানে সমীকরণ যদি তিনটা থাকে, তাহলে ওই তিনটার সহগুণক দ্বারা আমরা আগে a জয়েন্ট বের করে ইনভার্স ম্যাট্রিক্স বের করব। ইনভার্স ম্যাট্রিক্স বের করলে তাকে ওই যে কনস্ট্যান্ট গুলো যে থাকবে এই কনস্ট্যান্টের সাথে গুণ করব। গুণ করলে x বরাবর x এর সহগ, y বরাবর y সহগ, z বরাবর z এর সহগ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি এই অংশ? কথা কি বুঝতে পারছি? তাহলে এটা করব, a ইনভার্স বের করব, a ইনভার্সের সাথে b গুণ করে অ্যানসার পাবো। অ্যানসার পাইলে এই যে এটা পেয়ে যাব। পরে অনুরূপ ভুক্তিগুলো তো সমান হয় জানোই, অ্যানসার ক্লিয়ার। এর মাধ্যমে তোমাদের ম্যাট্রিক্সের কাজ শেষ। এটা যদি না বুঝো কালকে ম্যাথ কইরা আনো, কালকে আমি তোমাদের করা দিব, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের পরিসমাপ্তি। আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ম্যাট্রিক্স। এরপরে ইনশাআল্লাহ আমরা ঢুকবো সরল রেখা চ্যাপ্টারে। সরল রেখা আমি সবগুলা ক্লাস অনলাইনে নিব। সরলরেখা দিন হয় না, হ্যাঁ, সরলরেখা শুরু করলে একটা আসতে চাই